নিজের মায়ের যদি চালাক হয় তখন ভারী ভালো থাকে। হ্যাঁ, বাবা মায় কবে নেই যে এই যুগে চালাক চতুর না হলে চলা যায় না, একটু চালাক হওয়া লাগে, না হলে সবাই তোমরা ঠকাই দেবে। চালাক না হলে চলবা কি করে রাস্তাঘাটে? আর যখন পরের বাড়ি থেকে ছেলে বিয়ে দেয়, যখন পরের বাড়ি থেকে বউ নিয়ে আসে, তখন সেই বৌমা যদি একটু চালাকি করে, তখন শাশুড়ি মা কয় এই মায়ের তো দুরান্ত চালাক, সংসারটারে শেষ করে ফেলবে, সংসারটারে পুরো তামা তামা করে ফেলবে। ওই যে কথা আছে না, নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 4 আনা। তো শাশুড়ি মাদের হয়েছে এই অবস্থা। হ্যাঁ, নিজের মেয়ে যতই ভুল ত্রুটি করুক না কেন, যতই দোষ করুক না কেন, সেই দোষগুলো তার চোখেই পড়ে না, সে দেখেই না, দেখেও না দেখার ভান করে চলে যায়। আর পরের বাড়ির একটা মেয়ে এসে একটু চালাকি করলে, একটু ভুল করলে দুনিয়ার দোষ হয়ে যায় সেই মেয়েটার। যদি বৌমার যদি কোনো দোষ নাও থাকে, তা আঠার পিছনে তার পিছনে ঘুরঘুর করে তার দোষ বের করে, তার কোন জায়গায় কোন সুতো আছে সেই সুতো টানে বের করে যে এই বউ এই করে ওই করে। একটু যদি রান্না ভালো হইলেও কোনোদিন আমরা যারা বাড়ির বউ আছি, একটা কথা মিলাই নেবেন আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, আমরা যতই ভালো করে সুন্দর করে রান্না করি না কেন, কোনো দিন শ্বশুর শাশুড়ি বলবে না যে আজকে রান্নাটা বৌমা খুব স্বাদ হয়েছে, খুব টেস্ট হয়েছে। কোনো দিন আপনি এই কথা তাদের মুখ থেকে শুনতে পাবেন না। একটা না একটা খুদ ধরবেই। যদিও বা বলে ওপর ভালো হয়েছে, তারপরে বলবে একটু লবণ হলে মনে হয় বেশি ভালো হতো, আর একটু ঝাল হলে মনে হয় বেশি ভালো হতো, ঝালটা কম হয়ে গেছে। হ্যাঁ, একটা না একটা খুঁত তারা ধরবে। এরকম শাশুড়ি আছে। কিন্তু নিজের মেয়ে যদি ওই যে পোড়া রুটিও দেয়, যদি পোড়া মাংস দেয়, ও মা খুব স্বাদ হয়েছে, খুব সুস্বাদু হয়েছে, আমার মেয়ে যে এত সুন্দর রান্না করতে পারে, এটা তো আমি ভাবতেও পারিনি, এটা তো আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু বৌমার যদি খারাপও হয় তরকারি, আমি মানলাম যে 2-1 দিন খারাপ হতে পারে, যদি আপনি সেটা প্রশংসা করেন, শ্বশুর শাশুড়ি যদি প্রশংসা করে, তাহলে সেই বৌমা রান্নার প্রতি বা কাজের প্রতি যে কতটা উৎসাহ জন্মায়, সেটা আপনারা একবার করে দেখেন আপনার বৌমা কতটা ভালো হয়। মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছু নেই, তবে সেটা ভালোভাবে বলতে হবে, ভালোবেসে বোঝাতে হবে। আপনার মেয়েকে আপনি যেরকম ভালোবেসে বোঝান যে মা এটা করা ভালো না, তুমি এটা করো, এই পথে চলো, এই কাজটা করলে ভালো হবে তোমার জন্য। আপনি যদি বৌমাকেও এইভাবে বলেন যে মা তুমি পরের বাড়ি থেকে এসেছো, তুমি এখন আমাদের বাড়ির বউ, তুমি এটা করো না, তুমি এই পথে চলো, তোমার এইভাবে চললে তোমার সবাই ভালো বলবে, এভাবে যদি একটু বুঝিয়ে বলেন, অবশ্যই কিন্তু সেই মেয়েটা আপনাদের কথা শুনেই চলবে। কারণ সে তার বাবা মা ফ্যামিলি সবাইকে ছেড়ে আপনাদের কাছে এসেছে, আপনারা যেভাবেই তাকে চালিয়ে নিয়ে যাবেন সেভাবেই চলবে। কিন্তু আপনারা ভালো কথা না বলে যদি বলেন তোমার রান্না ভালো হয় না, তুমি রান্না করতে পারো না, তুমি কাজ করতে পারো না, তার তো কাজের প্রতি মনই উঠে যাবে। তখন তো সে বলবে যে আমার কোনো কিছুই তো আপনাদের ভালো লাগে না, তাহলে আমি কিভাবে ভালো কিছু করব বা কিভাবে কি করব, আমার যাই করি তাই তো আপনাদের কাছে খারাপ লাগে, এরকম একটা বোঝায়। তো অবশ্যই নিজের মেয়েকে যে চোখে দেখেন, আমি শাশুড়ি মাদের উদ্দেশ্যে বলবো, নিজের মেয়েকে যে চোখে দেখেন, অবশ্যই পরের বাড়ির বউটাকে সেই চোখে দেখবেন, নিজের মেয়ের মতো করে দেখবেন। আর যেসব শাশুড়ি মাদের মেয়ে নেই, তারা আসলে কখনো মেয়ের কষ্টটা বোঝে না, কখনো সেই পরের বাড়ির একটা বউ আসে যে যন্ত্রণায় ছটফট করে, তাও সেই অনুভবটা সে করতে পারে না, যে নিজের মেয়ের যে কষ্টটা অনুভব করতে পারতো। কখনো যার মেয়ে না থাকে সে কখনো মেয়ের কষ্ট আসলে বোঝে না। তো অবশ্যই শাশুড়ি মাদের মেয়ের কষ্টটা বুঝতে হবে। আপনি নিজেও তো একটা মেয়ে, তাহলে আপনি নিজে একটা মেয়ে হয়ে কিভাবে অন্য একটা মেয়েকে কষ্ট দিতে পারেন বলুন? অবশ্যই পরের বাড়ি থেকে যে মেয়েটা এনেছে তাকে ভালোবাসতে হবে, ভালোবেসে শাসন করতে হবে, ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, ভালো কিছু করতে হবে, তাহলে দেখবেন সে আপনাদের কথা মতো চলবে, ভালো কিছু করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।